স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ার শঙ্কা তৈরি হয়েছিল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার, কিন্তু শেষ মুহূর্তের নাটকীয় গোল ইতালির বিপক্ষে ইউরোপিয়ান প্লে অফ ম্যাচে নিঃশ্বাস নেওয়ার সুযোগ তৈরি করে দেয় বসনিয়াকে। সেই সঙ্গে এডিন জেগোকে সুযোগ করে দিয়েছে রেকর্ডের পাতায় স্থান করে দেয়ার। ইতালির বিপক্ষে জীবন মরণ ম্যাচে গোল পাননি জেকো, তবে বিশ্বকাপ বাছাইয়ের কঠিন পথে 40 বছর বয়সী জেকো ছিলেন দলের প্রাণভোমরা, দলের অন্যতম চালিকা শক্তি। বলা যায় দলকে একাই এ পর্যন্ত টেনে এনেছেন তিনি। বিশ্বকাপে বসনিয়ার খেলা নিশ্চিত হতে একটা রেকর্ড বুকে স্থান করে নেওয়ার সুযোগ এসেছে জেকোর সামনে। এই ক্লাবে মাত্র একজনই রয়েছেন, তিনি ক্যামেরুনের রজার মিলা। 1994 সালের বিশ্বকাপে 42 বছর 35 দিন বয়সে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি, খেলেছিলেন রাশিয়ার বিপক্ষেও। এবার তার সঙ্গে যোগ দিতে যাচ্ছেন জেকো। 40-এর বেশি বয়সে বিশ্বকাপে খেলার খেলোয়াড় আরও রয়েছেন, তবে তাদের সবার জায়গা ছিল গোলবারের নিচে। আক্রমণ ভাগে খেলেছেন শুধু রজার মিলাই। তাদের সঙ্গে আরও দুজন যোগ হতে পারেন এবার, তারা হলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ আর পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। বাছাই পর্বের একের পর এক ম্যাচে মূল চালিকা শক্তি ছিলেন জেকো। প্লে অফের আগ পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। গ্রুপ পর্বে জেকো ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, 5 গোল করেছিলেন তিনি। সব মিলিয়ে বাছাই পর্বে তার গোলের সংখ্যা 6। প্লে অফ থেকে ছিটকে পড়ার অবস্থা হয়েছিল বসনিয়ার। ওয়েলসের কাছে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল বসনিয়া। সেই ম্যাচে দলকে উদ্ধার করেন এই 40 জেকো। 86 মিনিটে তিনি সমতাসূচক গোল করে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। তারপর ট্রাইব্রেকারে ওয়েলসকে বিদায় করে বসনিয়া শেষ ধাপে পা রেখেছিল। তারপর ইতিহাস বসনিয়ার। শেষ ম্যাচে ইতালিকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জায়গা করে নেয় দলটি। 2014 সালে প্রথমবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছিল। সে বিশ্বকাপেও দলে ছিলেন জেকো, তখন তার বয়স ছিল মাত্র 28 বছর। একটা গোলও করেছিলেন তিনি। বসনিয়ায় 3 ম্যাচ খেলে একটাতে জয় পেয়েছিলেন। শেষ ম্যাচে ইরানকে হারিয়েছিল 3-1 গোলে। সেই স্কোরশিটে নাম ছিল জেকোর।